ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে যে আমরা যে ব্রেক সিস্টেম ব্যবহার করি তার যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম। আমরা জানি যত ব্রেক সিস্টেম আছে তার ভিতরে হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা মোটামুটি আমাদের ছোটো গাড়ির জন্য শক্তিশালী, যদিও সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে এয়ার ব্রেক, কিন্তু আমরা যে হাইড্রোলিক ব্রেক সম্পর্কে একটু আলোচনা করব। হাইড্রোলিক ব্রেকের এই যে প্রাইভেট কার আছে সেই গাড়িতে সাধারণত সামনের দিকে থাকলো ডিস্ক ব্রেক, পিছনের দিকে থাকলো ড্রাম ব্রেক। এই ড্রাম ব্রেকের হাইড্রোলিক ব্রেক সিস্টেমের ড্রাম ব্রেকের যে বিভিন্ন অংশগুলো আছে তা আমরা জানবো কীভাবে কী হতে পারে। এখানে সকল কার্যপ্রণালী আমরা একটু শিখবো। তো প্রথমে আমরা একটু খুলে রাখলাম এই জন্য, কারণ একটু আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে হাইড্রোলিক ব্রেকের বিভিন্ন যন্ত্রাংশের নামগুলো আমরা একটু আজকে শিখবো। পরবর্তীতে আরও ভালো করে কীভাবে এয়ার ব্লিডিং করতে, কীভাবে কাজ করতে সব আমরা শিখবো। এই যে এটা একটা ড্রাম, মাথায় রাখতে হচ্ছে ড্রাম যখন আমরা খুলবো আমরা আবার দেখাই, অসুবিধা নাই, আবার দেখাই। এই ড্রাম আমরা লাগাইলাম, তো এই যে ঘুরে কিনা না ঘুরলে কিন্তু খুলবে না। যদি না ঘুরে তাহলে মনে রাখতে হইব যে মনে হয় হ্যান্ড ব্রেক দেওয়া আছে, এই জন্য হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তখন দেখা যাবে সুন্দরভাবে খুলে যাচ্ছে, এই সুন্দরভাবে এরকম ঘুরে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। এইবার আমরা একটু, এটাকে বলা হয় ড্রাম, এটা ব্রেক ড্রাম বলে। আমরা একটু মুছে দিই, এই যে এটাকে বলে ব্রেক ড্রাম। এই ব্রেক ড্রাম কিন্তু ক্ষয় হয়, আমরা একটু পরে এগুলো শিখবো, অসুবিধা। ড্রাম সম্পর্কে আমরা পরে শিখবো। এটা ব্রেক ড্রাম আমরা জেনে নিলাম। তারপরে আসি, তারপরে এই যে আমাদের আছে বিভিন্ন প্রকার এখানে যা আছে তা একটু শিখবো আমরা। এইটা হলো ব্রেক শু, এটাকে বলা হয় ব্রেক শু, একটু খেয়াল করবো, এটাকে বলা হয় ব্রেক শু। এটা ব্রেক ড্রাম, আমি পূর্বে বলেছি এটা ব্রেক ড্রাম, এটা হলো ব্রেক শু। এটা ব্রেক শুয়ের লাইনিং, এই যে এই লাইনিং আছে না, এই যে আলাদা একটা মাটির মতো আছে, এটাকে বলা হয় ব্রেক শু লাইনার বলে, লাইনিংয়ে বলে, ব্রেক শু লাইনিং বলা হয়। আর এই যে এখানে আছে, এখানে একটু খেয়াল করি আমরা, এটাকে বলে অ্যাঙ্কর পিন। আমরা এখনই চাইলে খুলতে পারবো, আমরা পরবর্তীতে খোলা লাগানোটা শিখবো, আপাতত আজকে নামটা শিখি। এই যে এটাকে বলা হয় অ্যাঙ্কর পিন। এই যে একটা পিন আছে, আমরা একটা ছোটো একটা পিন দেখতে পাচ্ছি কিনা, এটা একটা পিন বলে, এই পিনটার নাম বলে অ্যাঙ্কর পিন। আর এই ভিতরের দিকে একটা স্প্রিং আছে, তাকে বলা হয় অ্যাঙ্কর পিন স্প্রিং। আর এটাকে বলে অ্যাঙ্কর পিনের এটা সিট, এটা সিট। আমরা এখন চাপ দিলেই খুলে যাবে, আমরা এখন চাপ দিলেই খুলে যাবে, দরকার নাই। মোটামুটি আমরা আজকে শিখি যে এটাকে এই জিনিস বলা হয়। তারপরে আসি, এই ধরনের কিন্তু আবার এদিকেও আছে, আমরা যদি খেয়াল করে দেখব যে এই ধরনের আবার এদিকেও আছে, একই ধরনের জিনিস এদিকেও আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে এই শুটাকে অ্যাডজাস্ট করে দেওয়া, এটা হলো এই যে এই অ্যাডজাস্টার, এই অ্যাডজাস্টিং স্প্রিং বলে। আর এটাকে ব্রেক ড্রামটাকে অ্যাডজাস্ট করার জন্য এই অ্যাডজাস্টার আছে, এটাকে বলা হয় অ্যাডজাস্টার। ভিতরের দিকে আছে, এটাকে বলা হয় অ্যাডজাস্টার। আমরা এটা খেয়াল করি, এটাকে বলা হয় অ্যাডজাস্টার। তারপরে আমরা যদি একটু টান্দা দেখি, মোটামুটি একটু দূরে দেখি, এই যে এটাকে বলে অ্যাডজাস্টার, এটাকে বলা হয় স্প্রিং, এটাকে বলা হয় এই দুইটা ব্রেক শুকে চাপদা ধরে রাখার জন্য এটাকে বলা হয় স্প্রিং। তার মোটামুটি এইটুকু জিনিস আমাদের এখানে আছে। এটা হলো ব্রেক শু, এই ব্রেক শু দুইটাকে অ্যাডজাস্ট করে রাখার জন্য এই অ্যাডজাস্টিং স্প্রিং। তারপরে একটা অ্যাডজাস্টার আছে, অর্থাৎ ব্রেক শু এবং ব্রেক ড্রামের ভিতরে যে গ্যাপ থাকবে, অ্যাডজাস্ট থাকবে এটার ভিতরে। এটা যখন ব্রেক করবে তখন তো এই দুটাকে বাইরে যাবে, যাই এই ড্রামটাকে চেপে ধরবে। ব্রেক শু দুটো বাইরে যায়, ড্রামটাকে চেপে ধরলেই মোটামুটি বুঝতে হবে যে এখন ব্রেক ধরে। এই কাজগুলো করার জন্য এখানে আমাদের একটা যন্ত্র আছে, তার নাম হলো হুইল সিলিন্ডার, এটাকে হুইল সিলিন্ডার বলে। এটার ভিতরে আছে হুইল সিলিন্ডারের ভিতরে আছে হুইল সিলিন্ডার স্প্রিং, হুইল সিলিন্ডার বাকেট। যখন এই ফুয়েল আসবে, ফুয়েল লাইন হলো এইটা, এই যে এটাকে ফুয়েল লাইন বলে। আমরা একটু দেখি, এটাকে বলা হয় ফুয়েল লাইন, এই যে এটাকে ফুয়েল লাইন বলে, এইটাকে বলা হয় ফুয়েল লাইন। অ্যাডজাস্ট করার জন্য এখানে স্ক্রু আছে, এই যে আমরা একটু দেখি, এখানে যে স্ক্রু আছে, এখানে এই যে স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে। তারপরে এই যে এই দিক দিয়ে যখন ফুয়েল আসবে, তো ফুয়েলে চাপ দিয়েই কিন্তু মূলত ফুয়েলে যখন চাপ দিবে তখনই ব্রেক শু দুইটা বাইরের দিকে চাপ দিয়ে ড্রামটাকে চেপে ধরে। মোটামুটি আমরা ড্রাম শিখতে পারলাম। নিচের দিকে এই ব্রেক শুকে অ্যাডজাস্ট করার জন্য আরেকটা স্প্রিং থাকে, আর এটা হলো ব্যাক প্লেট বলে। মোটামুটি আমরা একটু জানতে পারলাম। তাই মোটামুটি এটাকে বলা হয় সক অ্যাবজর্বার বলে, সক অ্যাবজর্বার স্প্রিং বলে। আমি এটা একটু বলে দেবো, এটা হলো একটা হ্যাঙ্গার বলে, এটা এক ধরনের মাউন্টিং। মোটামুটি আমরা এই জিনিসগুলো শিখলাম। তো আজকে হলো যে এই ব্রেক সিস্টেমের বিভিন্ন যে এই হাইড্রোলিক ব্রেক সিস্টেমের অর্থাৎ ড্রাম ব্রেকের যে বিভিন্ন অংশগুলো আছে এটা শুধু শিখলাম। পরবর্তীতে আমরা ভালোভাবে বাকি অংশগুলো কার্যপ্রণালী খুলে লাগানো, অ্যাডজাস্ট করা সবই শিখবো। ধন্যবাদ সবাইকে।